থ্যাঙ্কস ফর অ্যাডিং। আচ্ছা, এখন কোয়েশ্চেন ছিল আমার এটা যে ইফ রিলিজিয়ন ইজ রং দেন ইফ 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 মানে বলতে বুঝতেছি না, ইফ বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, রিলিজন যদি ভুল হয়, ইফ যে বলছেন, যদি যে বলছেন আপনার, তার মানে ভাই একটু মিউট করেন, আমার এখানে একটা প্রশ্ন আছে। এটা তো খুবই অবভিয়াস যে ধর্মের ভিতরে যে দাবিগুলো আছে সেগুলোর সপক্ষে কোনো প্রমাণ যেহেতু নাই, তাহলে তো এটা তো খুবই অবভিয়াস একটা কথা যে এই দাবিগুলা অপ্রমাণিত। এখন তাহলে রিলিজন গুলার ভিতরে যে দাবিগুলো আছে, ঈশ্বরের কথা, দেবদেবী বা মনে করেন ফেরেস্তা টেরেস্তা, জান্নাত জাহান্নাম, এইগুলা তো অবভিয়াস। তাহলে আপনি ইফ রিলিজন ইজ রং এটা কেন বলছেন? এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি ডিরেক্ট ধরে নিলাম যে হচ্ছে রিলিজিয়ন হচ্ছে রং। এখন কোশ্চেন হচ্ছে তাহলে এত সময় ধরে এটাকে এস্টাবলিশ করার জন্য এত এফোর্ট কিসের জন্য? এত এফোর্ট কিসের জন্য মানে আমি তো বুঝতে পারছি না আপনার কথা। অনেক মানুষ যে হিটলার যখন দেয় বা না দেয়, এটার সাথে কি রিলিজিয়নের সত্যতার কোনো উপর নিচ হয় যে যেহেতু এটাতে এফোর্ট দিচ্ছে সেহেতু এটা সত্য, এরকম কি কোনো এভিডেন্স পাওয়া যায়? কনফিউজড ভাইয়া, এরকম কিছু প্রমাণিত হয়? মানে না, পৃথিবীতে আমি সত্যের কথা বলতেছি না, আমি বলতেছি যে এটা এক সেকেন্ড কনফিউজ ভাই, মনে করেন যে একজন হিন্দু ধর্মের মানুষ, সে এত এফোর্ট দিয়ে তার হিন্দু ধর্মটাকে প্রচার করে এবং পালন করে, একজন মুসলমান হিসেবে তো আপনি মনে করেন যে তার ধর্মটা, একজন মুসলমান তো মনে করে যে তার ধর্মটা মিথ্যা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। তাহলে হ্যাঁ, সেই একজন হিন্দু ব্যক্তির এফোর্ট দেখে কি সে হিন্দু ধর্মকে সত্য হিসেবে গণ্য করে? না। একজন যদি দেখে যে একজন হিন্দু ব্যক্তি অত্যন্ত ধার্মিক, অত্যন্ত মানে ধর্মের বাইরে একটা কথাও বলে না, একটা কাজও করে না, সারাদিন গোমূত্র খাইতে থাকে, এই এত এফোর্ট দিচ্ছে ব্যক্তিটা, এটা দেখে কি সে এটা মনে করে ওয়াও, যেহেতু হিন্দু ধর্মের ব্যক্তিটা এত এফোর্ট দিচ্ছে সুতরাং এই ধর্মটা তো ভাই মিথ্যা তো হইতেই পারে না, এটা তো এত এফোর্ট নিলে কেমনে দেয় মানুষ? না, আমি বলতেছি কি যে আমি ওইটাকে সঠিক বলতেছি না, আমি ওইটাকে ডিরেক্টলি ভুল বলতেছি। ধরেন না, আমি আপনার প্রশ্নের উত্তর আপাতত দিচ্ছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এইটা কি একটা যুক্তি হিসেবে ব্যবহৃত হইতে পারে কিনা যে একজন মানুষ, একটা পুঙ্গা পুঙ্গা ধর্মের মানুষ মন প্রাণ জান প্রাণ দিয়া তার পুঙ্গা পুঙ্গা ধর্মটা পালন করে। আচ্ছা ভাই, এখান থেকে অনেক ইকো হচ্ছে, আপনাকে একটু মিউট করে আমি কথা বলছি। আমি ভাই আনমিউট করেন না। আমি আপনাকে বলছি, ধরেন একটা পুঙ্গা পুঙ্গা ধর্মের মানুষ, সে বিশ্বাস করে পুঙ্গা পুঙ্গা ধর্ম সত্য এবং তার পুঙ্গা পুঙ্গা দেবতা তাকে বলছে যে বেটি মানুষ মেরা ফেলো, পৃথিবীর সব বেটি মানুষ মেরা ফেলো। মনে করেন তর্কের খাতিরে ধরে নিই, আমরা ধরে নিলাম সে পুঙ্গা পুঙ্গা ধর্মের একদম ডাই হার্ট ফ্যান এবং পুঙ্গা পুঙ্গা দেবতার ডাই হার্ট ফ্যান। সে তার ধর্মে বলা আছে পুঙ্গা পুঙ্গা সব মেয়ে মানুষ মেরা ফেলো। এখন সে সব মেয়ে মানুষ মারতেছে, হ্যাঁ, একদম কচাং কচাং করে কাটতেছে। এখন তার এফোর্ট দেখা আমি হতভম্ব যে আরে বাপরে, সে 500 মেয়ে মেরে ফেলাইছে, হায় হায় এত মানুষ মেরে ফেললো সে। এখন তার এই এফোর্টটা দেখে কি আমার কাছে মনে হবে কখনো যে ওয়াও, যেহেতু এত এফোর্ট দিচ্ছে তাহলে তো পুঙ্গা পুঙ্গা ধর্মটা তো সত্য না হইয়া তো যায় না ভাই, নাহলে এত এফোর্ট দিচ্ছে কেন ভাই? এত এফোর্ট তো দেওয়ার কথা না, তার ধর্মটা যদি সত্যই না হইতো তাহলে এত এফোর্ট দিতে পারে ভাই? কেমনে কি ভাই? এই তার এফোর্ট দেওয়াটা কি তার ধর্মের সত্যতার সপক্ষে একটা এভিডেন্স হিসেবে উপস্থাপিত হইতে পারে? এটা হচ্ছে আমার প্রশ্ন। কনফিউজ ভাই বলেন। এটা এই কোশ্চেনটাই কনফিউজিং। তারপর যদি বলি যে না, কনফিউজিং মানে আমি তো খুব সিম্পল কোশ্চেন করলাম, কনফিউজ হওয়ার কি আছে? আমি তো হিটলারের বাহিনীতে একজন নাৎসিকে চিনি, সে মনে করতো যে তাদের মতাদর্শ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মতাদর্শ এবং সে জান প্রাণ দিয়ে যুদ্ধ করছে, জান প্রাণ দিয়ে যুদ্ধ করে অনেক মানুষ মারছে, অনেক ইহুদিও হত্যা করছে।
সে জান প্রাণ দিয়া করছে, খুবই এফোর্ট দিচ্ছে জিনিসটা, সারাদিন ধরে ব্যায়াম করছে, 5 বছর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, 10 বছর আরো প্রশিক্ষণ নিচ্ছে, আরো 10 বছর সে যুদ্ধ করছে। একটু আপনাকে মিউট করে রাখি, আপনার এখান থেকে শব্দ হয়। সে মোটামুটি জীবনের 20টা বছর সে ট্রেনিং নিছে শুধু, ট্রেনিং নিয়ে তারপরে সে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গিয়া জান প্রাণ দিয়া তার এক পা উড়ে গেছিল, ওই এক পা নিয়ে সে দৌড়া মানে বিরোধী পক্ষরে মারছে, খুন করছে। তার মানে তো ডেফিনেটলি তার এফোর্টের তো কোনো অভাব নাই, সে যে জেনুইনলি ওই মতাদর্শে বিশ্বাস করে সেটা নিয়ে তো আমার কোনো ডাউট নাই। আমি তো নিশ্চিত ভাবে বলতে পারি সে জেনুইনলি বিশ্বাস করে, নাৎসিবাদে সে জেনুইনলি বিশ্বাস করে, এইটাতে তো আমার কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে যে তার ওই নাৎসিবাদটা ঈশ্বর থেকে আসা বা একটা সত্য, মানে একটা ভালো মতাদর্শ, এইটা তো এখান থেকে প্রমাণ হচ্ছে না ভাই। আমি তো এটা বুঝতে পারতেছি না যে একজন মানুষের এফোর্ট দেখে আমি কিভাবে সেই মতাদর্শ বা সেই বিশ্বাসটা সত্য নাকি মিথ্যা সেটা জাস্টিফাই, সেটাকে আমি ঠিক নাকি ধর্মের বা তার আইডিওলজির দাবিগুলো সত্য, এটারও তো কোনো ক্লেম পাওয়া যায় না, তাই না? না, পাওয়া যায় না। আমি কত মানুষকে দেখছি যারা কমিউনিস্ট বিপ্লবের জন্য সারাটা জীবন, ভাই আমার এক আত্মীয় আছে, বুড়া হয়ে গেছে, সারা জীবন ভাই কমিউনিস্ট আন্দোলন করছে, হ্যাঁ, সারা জীবন সে দেশে শ্রেণী সংগ্রাম করবে, এটা করবে সেটা করবে, সারা জীবন করছে সে। তাতে তো এটা আমি ডেফিনেটলি বলে দিতে পারি না যে ওয়াও এত এফোর্ট দিতেছে বেড়ায়, তাহলে তো বেড়ার যে কমিউনিস্ট মতাদর্শ, তাহলে তো এটা সত্য। এই কনক্লুশনে তো আমি যেতে পারি না। আমি বুঝতেছি না যে সারা পৃথিবীর সব মানুষও যদি একসাথে কোনো একটা কিছুর জন্য এফোর্ট দেয় বা কান্নাকাটি করে বা সেটাতে বিশ্বাস করে, তাতে যে সেই মতাদর্শটা সত্য হয়ে যাবে, এইটার পক্ষে তো এইটা তো কোনো যুক্তির কাঠামোর ভিতরেই পড়লো না। আমি তো এটা বুঝলাম না। কনফিউজ ভাই উত্তর দেন। হ্যাঁ ভাই আপনার উত্তরটা শোনা যায়নি ভাই, একটু আনমিউট করে বলেন। না, আমি বলতেছি যে হ্যাঁ, আপনি যেটা বলছেন সেই লজিকটা টোটালি সঠিক, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে তাদের উদ্দেশ্যটা কি ছিল এফোর্ট দেওয়ার? সে তারা বিশ্বাস করতো এটাতে হয়তো। কিন্তু যারা ডিরেক্ট নিয়ে আসছে, আই মিন যারা প্রথম নিয়ে আসছে, বাকিরা ধরেন বিশ্বাস করলো যাই হইলো হইলো, বাট যেই ব্যক্তি প্রথম নিয়ে আসছে এটা, তার কি বেনিফিট ছিল বা তার কি ইন্টেনশন ছিল? ওমা, বেনিফিট আপনি দেখতে পাচ্ছেন না? নবী মুহাম্মদের বেনিফিট আপনি দেখতে পান নাই? যে সে কত গনিমতের মাল নিত, মেয়ে মানুষ নিত, টাকা পয়সা নিত, তার বেনিফিট ভাই, সে তো রাজা হয়ে গেছে, পুরা মানে রাজকীয় জীবন যাপন করছে। তো তাহলে এই জাস্ট একটু বেনিফিটের জন্য পুরা, মানে আমি যদি ধরি এত বছর ধরে ওয়েট, একটু একটা ফকিন্নির পোলা ফকিন্নি, তুই বেড়া চড়াইতি, তুই ছিলে অশিক্ষিত মূর্খ গোয়ার, তুই পরে গনিমতের মালটাল নিয়া, আপনাকে মিউট করে রাখি, আপনার এখান থেকে এই হয়। সে পরে এই বেটা পরে গনিমতের মালটাল নিয়ে পুরা এলাকার মানে বিরাট বিবির তার দঙ্গল ছিল, হ্যাঁ, 36টার মতো তার মাইয়া মাইয়া মানুষ আর কি ইয়া করতো, আর কি যাদের সাথে করতো সে 36টা বা 40টা তার ইয়া, যদি টোটাল হিসাব করি তাহলে 36টা 40টা পর্যন্ত চলে যায়। একই রাতে সে 11 বিবির সাথে করতো। তার বিভিন্ন জায়গা থেকে লুটপাটের মাল আনতো, বিভিন্ন জায়গা মানুষের জমি জমা দখল করতো, ইহুদিদের জমি, খায়বার যুদ্ধে ইহুদিদের কত বড় বড় বাগানগুলা তারা দখল করছে। তার বাপ দাদা 14 গোষ্ঠী পুরা খাইতে পারবে ওই টাকায়। তার মানে তার পরবর্তী প্রজন্ম 100 প্রজন্ম পরবর্তী সময় খাইতে পারবে। ওই যে খেজুর বাগান দখল করছিল ইহুদিদের, সেই খেজুর বাগান থেকে এত টাকা আসতো, এত ধন সম্পদ আসতো সেই খেজুর বাগান থেকে, তার 100 প্রজন্ম পর্যন্ত। এইটা সামান্য ইসের জন্য এত বড় ত্যাগ স্বীকার, সে কি ত্যাগ স্বীকার করছে যদি একটু বলতেন কনফিউজড ভাই। আমি তো ফারাজ ভাই, আমি তো মানে ওনার কথার কোনো আগা মাথা পাইতেছি না যে এটা নাকি সামান্য লাভ। ফারাজ ভাই আপনার কাছে কি? ত্যাগ স্বীকার করার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে একজন পার্সনের বিবেকগতবাদে, যেমন ধরেন যে দেখেন ওই সময় থেকে এত সময় পর্যন্ত মানুষগুলো ওয়েট, বিবেকে বাধে এটা তো কোনো, তার বিবেকে কেন বাধে নাই সেটা তো কোনো যুক্তি না ভাই।
এখন দেওয়ানবাগী পীর সাহেব তো জানে যে দেওয়ানবাগী পীর সাহেব বলতো যে সে নাকি আল্লাহর সাথে বেশা চা খায়, হ্যাঁ, ফাতেমারে নাকি সে বিয়ে করছে। এখন তার কি বিবেকে বাধে নাই? ভারতের বাবা রামদেব সে নাকি 1000 মেয়ের সাথে মেয়েকে ধর্ষণ করছে, তার বিবেকে কি বাধে নাই? তার নাকি 12,000 কোটি টাকা আছে, বাবা রামদেবের নাকি 12,000 কোটি টাকা, তাহলে কি তার বিবেকে বাধে নাই? তার তো বিবেকে বাধতো। তো সে কেমনে করলো 1000 মেয়েকে ধর্ষণ? ভাই 1000 মেয়েকে ধর্ষণ করছে, তার বিবেকে বাধছে কি বাধে নাই সেটা তো আমরা বলতে পারি না। হয়তো বিবেকে বাধছে, হয়তো বিবেকে বাধে নাই, কিন্তু সে যে কামগুলা করছে এইটা তো সত্য। সে যে গনিমতের মোহাম্মদ যে গনিমতের মাল নিচ্ছে, কাফেরদেরকে যে হত্যা করছে, ইহুদিদেরকে যে বিতাড়িত করছে, তাদের জায়গা জমি যে দখল করছে, সেটা তো সত্য। হ্যাঁ, সেইটা ঠিক বলছেন। ফারাজ ভাই একটু কথা, ফারাজ ভাই কি আছেন? একটু কথা বলবেন ফারাজ ভাই? হ্যাঁ আছি ভাই, আচ্ছা। আছি। জি আছি ভাই। হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার, কিন্তু এখন আমরা যে কোনো কনসেপ্টের, এই টাইপের যে কোনো কনসেপ্টের মূল যেই বা ইউনিভার্সাল জিনিস কোন জিনিসকে মানতে পারি? আই মিন আস্তে আস্তে তো সবই ফেক হয়ে যাচ্ছে। বুঝি নাই ইউনিভার্সাল কোন জিনিসকে মানতে পারি বলতে যেমন ধরেন যে আমরা আগে জানতাম কি পৃথিবী, মানে আমাদের পূর্বপুরুষরা জানতো হচ্ছে পৃথিবী ফ্ল্যাট এন্ড এইটার চারিদিকে সূর্য ঘুরে। দেন তারপর আমরা জানতে পারলাম যে হচ্ছে আচ্ছা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দেন তারপর আমরা জানলাম যে না, এইটা আসলে আমরা পৃথিবীর যেই পথ সেটা আমরা ভাবতেছিলাম হয়তো 2D, কিন্তু এটা 3D। তারপর আবার আমরা জানতে পারলাম যে না, সৌরজগতের কিন্তু সূর্য না, এখানে হাজার হাজার সূর্য আরো থাকতে পারে। তো তাহলে ইন রিয়েল রিলিজিয়ন গুলোর যেই সৌরজগতের ভিতরে হাজার হাজার সূর্য থাকতে পারে মানে না আমি হচ্ছে ইউনিভার্সের মধ্যে। তো তাহলে সায়েন্সও ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি বলি যে রিলিজিয়নের জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে ফেক হয়ে যাচ্ছে। ওয়েট, সায়েন্স তো ভাই আপডেট হয়, পূর্ব যে ধারণা থাকে সেই ধারণা থেকে। আই থিংক আই গেট ইজ কোশ্চেন, যে মনে করেন যে আমাদের তো কোন একটা আইডিয়া স্থির থাকতেছে না, প্রত্যেক আইডিয়া মানে ডেভেলপ হচ্ছে। তো আমাদের কমন অন্ধবিশ্বাস কি থাকবে? আমাদের তো একটা চরম অন্ধবিশ্বাস দরকার, যে চরম অন্ধবিশ্বাস থেকে আমরা কখনো বের হবো না। তো আমাদের এই চরম অন্ধবিশ্বাসটা কি থাকা উচিত? এটা কি আপনার প্রশ্ন? এমন একটা জিনিস থাকা উচিত যেটা কখনো পরিবর্তন কইছি। আচ্ছা, তাইলে ভাই যদি দরকারি হয়, আপনার মানে খুব নেসেসারি দরকার হয়, আপনার একটা চরম অন্ধবিশ্বাস দরকার, দেন আমি আপনাকে একটা অন্ধবিশ্বাস অফার করতে পারি। দেখেন আপনার অন্ধবিশ্বাসটা পছন্দ হয় কিনা। ইউ ক্যান কল মি ফাদার ফ্রম নাও অন। আপনি আমাকে আপনার বায়োলজিক্যাল ফাদার হিসেবে মানতে পারেন। কোনো লজিক দরকার নেই, রিজনিং দরকার নেই, কিচ্ছু দরকার নেই। জাস্ট মনে মনে ভাবেন যে আমি আপনার একজন ড্যাডি। কোনো লজিক রিজনিং দরকার নেই, চরম অন্ধবিশ্বাস, এখান থেকে কখনো নড়বেন না, চড়বেন না। এইটাই সঠিক, এটা কখনো যুক্তিভুক্তিতে যাচাই করে দেখবেন না। জাস্ট মেনে নিবেন যে আমি আপনার ড্যাডি। দেখেন যে আমি আপনাকে একটা অফার করলাম, আমি বলতেছি আপনারা মানতেই হবে। ভেবে দেখেন এই চরম অন্ধবিশ্বাসটা রাখলে আপনার দিলে কি একটা মানে ভালো ফিলিংস আসে কিনা, একটা মানে একটা সারা আসে কিনা ভিতর থেকে। আসিফ ভাই, আপনি কি কোনো অন্ধবিশ্বাস মানে রেফার করতে চান? আমি একটা করতে চাই। ফারাজ ভাই মনে করেন, আচ্ছা একটু মিউট করেন, কনফিউজ ভাই মিউট করেন। হ্যাঁ, আমি একটা অন্ধবিশ্বাস প্রস্তাব করতে চাই যে অ্যারিস্টটলের যে মানে ইয়াটা ছিল, দাবিটা ছিল, অ্যারিস্টটল তার সময় যেই ধারণা করছে, যে যুক্তি প্রমাণ পাইছে, যেটা ক্যালকুলেশন করে সে যেটা বুঝছে যে পৃথিবী হইতেছে মহাবিশ্বের কেন্দ্র। অ্যারিস্টটল থেলিসের যে মহাবিশ্বের যে মানে কনসেপ্ট, সেখানে পৃথিবী হচ্ছে কেন্দ্রে আছে। এখন টলেমি, থেলিস, অ্যারিস্টটল এদের কমন একটা ইয়া ছিল যে পৃথিবী হচ্ছে কেন্দ্র। সে সময় ধারণা এটা ছিল, সে সময় খুবই প্রভাব বিস্তারকারী ধারণা ছিল। যদি ফারাজ ভাই এইটা হইতো যে কেউ কইতো যে তুই বেটা অ্যারিস্টটলের থেকে বেশি বুঝোস, তুই বেটা আবার এত কথা কসকা, এইটা তো কইছে অ্যারিস্টটল, কইছে তো কইছে, এখন আর এটা সেন্স করন যাইব না। হ্যাঁ, এটা তো কয়া লাইছে। এখন যে এটার বিরুদ্ধে কেউ প্রমাণ দিলে আমরা মানুম না। হ্যাঁ, প্রমাণ দিলে আমরা মানে যুক্তি প্রমাণের পুষি না, যুক্তি প্রমাণ আমরা পুষি না। আমরা অ্যারিস্টটল যেহেতু কইছে তো কইছে, ওইটাই আমাকে সবার বিশ্বাস করান লাগবো, মানন লাগবো। ওই সমস্ত ধুনফুন বিজ্ঞান ফিজ্ঞান আমরা পাতা দিই না। চলো আমরা সবাই মিলা ওই অ্যারিস্টটলের কথাই
আমরা অন্ধভাবে মেনে নিব। যদি এরকম হইতো, বিজ্ঞানের সিস্টেমটা যদি এরকম হইতো, তাহলে তো কনফিউজড ভাই খুবই মানে আনন্দ বোধ করতো, এবং তখন কনফিউজড ভাই কইতো যে অ্যারিস্টটলের বিরুদ্ধে যদি কেউ কয় তারা হইব সাতিমে অ্যারিস্টটল, হ্যাঁ মুরতাদ, হ্যাঁ অ্যারিস্টটলের ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে ওরা, ওগরে কল্লা ফালায় দেন এখন ওয়াজিব হয়ে গেছে, এই অ্যারিস্টটলের বিরুদ্ধে কথা কইছে। এইরকম যদি সিস্টেমটা অ্যারিস্টটল চালু করে যেত এবং এটাকে তারা যদি বিজ্ঞান নাম দিত, তাহলে তো অ্যারিস্টটল ভাইয়ের খুব ভালো লাগতো যে ওয়াও বিজ্ঞানটা কত ভালো ভাই, দেখো আমাকে অ্যারিস্টটল কইছে তো কইছে, যুক্তি প্রমাণ আনলেও আমরা অ্যারিস্টটলের কথার বিরুদ্ধে যাবো না, অ্যারিস্টটলের কথার কোনো নড়চড় হয় না। কত সুন্দর অন্ধবিশ্বাস আমাকে, আমরা কত সুন্দর অন্ধবিশ্বাস করতেছি, এমনই এক বিশ্বাস আমাকে, সেইটা কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। যদি বিজ্ঞানের বিষয়টা এরকম হইতো, তাহলে কি কনফিউজ ভাই আপনি কি একটু ভালো ফিল করতেন? সেই অন্ধবিশ্বাস বিজ্ঞানটারে একসেপ্ট করতে আপনার তো তখন খুব আরাম লাগতো, তাই না? আর এখন যে বিজ্ঞানের পদ্ধতি তো আসলে এরকম না, বিজ্ঞানের পদ্ধতি হলো যে যদি আপনি প্রমাণ করতে পারেন, সেটা যুক্তি প্রমাণের উপর নির্ভর করে, যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার কথাই মেনে নেওয়া হবে, আপনার প্রমাণ দিলে আপনিও একজন বিজ্ঞানী হতে পারবেন। বিজ্ঞানের পদ্ধতিটা তো এইরকম, এখানে কোনো মুরতাদ নাই, এখানে কোনো সাতিমে নিউটন নাই, এখানে কোনো সাতিমে ডারউইন নাই, এখানে কোনো বিজ্ঞান বিশ্বাস না করলে আপনার কল্লা ফালায় দেওয়ানোর কোনো সিস্টেম নাই। এইরকম সিস্টেমের কারণে তো আপনার কাছে মনে হচ্ছে যে দূর, এটা কি একটা সিস্টেম, এ তো কয়েকদিন পর পর চেঞ্জ হয়ে যায়, এটা আমরা মানতে পারি না ভাই, এটা তো মানানো যায় না ভাই। কিন্তু আমাকে যে অন্ধবিশ্বাসটা আছে না, যেটার পক্ষে কোনো প্রমাণও নাই, যুক্তিও নাই, এইটা তো ভাই কখনো পরিবর্তন হয় না, এটা তো কত সুন্দর দেখছেন, কখনো পরিবর্তন হয়। এই যে আমি মানে বলতে চাচ্ছি যে পরিবর্তন হয় না, এটা কি একটা পজিটিভ গুণ নাকি এটা আসলে একটা নেগেটিভ ব্যাপার? আচ্ছা, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি করলাম কিসের জন্য, বিকজ রিলিজিয়াস যারা, তাদের সাথে ডিবেট করতে গেলে এই লজিকটা অলওয়েজ দেখায় যে তোমার সায়েন্স কি জানে, তোমার সায়েন্স তো নিজেই স্টেবল না, তো তাহলে তুমি সেই সায়েন্স নিয়ে কিভাবে ডিবেট করতে আসো? তাহলে তাদের সাথে অন্ধবিশ্বাস নিয়ে ডিবেট করতে হবে নাকি, যে ভাই আমার অন্ধবিশ্বাস তো আল্লাহ কালকে রাত্রে পাতলা পায়খানা হয়ে মরে গেছে, আসেন আমার অন্ধবিশ্বাস না আপনার অন্ধবিশ্বাস কি কন, ও আপনার অন্ধবিশ্বাস হইলো আল্লাহ বেঁচে আছে, তাহলে কন দেখি তাহলে এখন যে ডিবেটটা করবেন এটার সপক্ষে তো প্রমাণ লাগবে নাকি, যে ডিবেটটা কিসের উপরে ভিত্তি করা হবে, কার অন্ধবিশ্বাস কতটা অন্ধবিশ্বাস সেটার উপরে নাকি প্রমাণ যুক্তি এগুলোর উপরে? না 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 ডিবেট ভাই, জিনিসটা কে কতটা প্রেসার দিয়া, হ্যাঁ দিলের ফিলিংস এ প্রেসার দিয়া, মনে করেন কোমরের উপর বৈশা ফুল অন প্রেসার দিয়ে অন্ধবিশ্বাসটা করে, কার অন্ধবিশ্বাসের প্রেসারটা একেবারে খুবই হাই, যার প্রেসারটা লো সে সেটা, যার প্রেসারটা হাই সে মনে করেন জিতছে। ও কিন্তু আমি তো জানতাম ভাই, ফরাজ ভাই, আমি তো জানতাম যে ডিবেট হয় যুক্তি প্রমাণের উপরে, ওনারা যেহেতু কার অন্ধবিশ্বাসটা কত বেশি অন্ধবিশ্বাস এইটা নিয়ে ডিবেট হইতেছে এখানে আর বিজ্ঞান বিষয়টা তো যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল, তাই না? And বিজ্ঞান নিয়ে যদি আপনি কথা বলতে যান, তখন যদি মুমিন আপনারা কয় এই তুমি কি বিজ্ঞান নিয়ে আইছো, এগুলো তো যুক্তি প্রমাণ, এগুলো তো চেঞ্জ হয়, তো আমরা তাহলে ভাই ডিবেটটা করবেন কিভাবে আমি তো বুঝতেছি না। তাহলে তো অন্ধবিশ্বাসের ডিবেট হবে, অন্ধবিশ্বাসের ডিবেট হবে না, অন্ধবিশ্বাসের মাপামাপি হবে, কার অন্ধবিশ্বাসটা কে কত প্রেসার দিয়া কইতে পারতেছে, এটার ডিবেট, এটার আলোচনা হবে, তাই না? নিচে একটা প্রেসার মাপার মেশিন দিয়ে দিবেন। হ্যাঁ, এটা সঠিক, বাট ওরা জাস্ট মানে ম্যাক্সিমাম রিলিজিয়াস পার্সনরা মানে ডিরেক্টলি অন্য কিছু জানার চেষ্টা না করে ডিরেক্টলি তাদের কনক্লুশন দেখায়। যেমন হচ্ছে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, হ্যাঁ ওরা এক্সাম্পল দেয় হচ্ছে কি, আপনি একটু বুঝেন কনফিউজ হয়ে একটু বুঝেন ধরেন। আচ্ছা আমি জাস্ট রেফারেন্সটা দিই একটু। হ্যালো, ওরা জাস্ট ক্লেম করে যে √(-1 = i, হ্যাঁ এটা তো অবাস্তব সংখ্যা, কিন্তু আমরা এটা রিয়েল ভ্যালু বের করতে পারি না, বাট স্টিল এটা এক্সিস্ট করে। সো আমরা এরকম অনেক জিনিস আছে যেগুলা আমরা প্রুফ করতে পারি না লজিক দিয়ে, বাট এগুলা এক্সিস্ট করে। যেমন হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারি কি 4th ডাইমেনশনাল জিনিস থাকতে পারে, 5th ডাইমেনশনাল জিনিস থাকতে পারে, কিন্তু আমরা 3D ম্যাটার হওয়ার কারণে ওগুলোর আমরা এক্সিস্টেন্স কখনো বুঝতে পারবো না। তো তাহলে এরকম অনেক জিনিস আছে যেগুলা
সায়েন্স প্রুফ করতে পারে, বাট স্টিল আমরা সেটার এক্সিস্টেন্স ফিল করতে পারি না। এখানে তো গুলো ফলাইতেছে, ধরেন 4 ডাইমেনশনাল বিং বা ধরেন 5 ডাইমেনশনাল বিং বা একাধিক ডাইমেনশনাল বিং থাকতে পারে, লজিক্যালি পসিবল এবং আছে। দুইটা কি সেম ক্লেম নাকি ডিফারেন্ট ক্লেম? তারা ডিরেক্টলি ক্লেম করে যে গড ইজ সামথিং উই ক্যান্ট ইমাজিন। রিপিট করেন ভাইয়া, শোনা ভাইয়া, রিপিট করেন, কি প্রশ্ন করছে আপনাকে একটু রিপিট করেন। তারা ক্লেম করে যে আমরা 3D স্পেসে বাস করি। আমি যাহা আমি একটু আগে বলেছি সেইটা একটু রিপিট করেন। আচ্ছা, আমি খেয়াল করি নাই, সরি। জি, একটু ফোকাস দিয়ে শুনেন। কোনো কিছু ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করা পসিবল, কোনো কিছু লজিক্যালি এক্সিস্ট করা পসিবল, আর কোনো কিছু এক্সিস্ট করে, দুইটা কি সেম ক্লেম না ডিফারেন্ট ক্লেম? হ্যাঁ, আলাদা। মানে এটাতে একটা সম্ভাবনা হিসেবে বলা হচ্ছে, এটাতে ডিরেক্ট বলা হচ্ছে। এক্স্যাক্টলি। তারা কি বলতেছে যে আল্লাহর থাকার সম্ভাবনা আছে নাকি আল্লাহ আছে, কোনটা? তারা প্রথমে ক্লেম করে যে হ্যাঁ এটা থাকার সম্ভাবনা আছে, কিন্তু এটা যেহেতু আমরা বুঝতে পারি না, তাহলে তারা ওইখান থেকে তারা জাম্প করে আছে, সম্ভাবনা থেকে তারা জাম্প করে কোথায়? তারা একটা অন্টোলজিক্যাল পজিশনে যে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা ধরেন আপনি যদি ম্যাথমেটিক্যালি দেখান যে 4 ডাইমেনশনাল কোনো কিছু থাকা পসিবল, 5 ডাইমেনশনাল কোনো কিছু থাকা পসিবল, সুতরাং 5 ডাইমেনশনাল কোনো কিছু রিয়ালিটিতে এক্সিস্ট করে, ডু ইউ থিংক আপনার এই কথাটা সায়েন্টিফিকলি অ্যাকসেপ্টেড হবে? আই থিংক না, বিকজ এটা জাস্ট একটা প্রবাবিলিটি, পসিবিলিটি যে এটা থাকা পসিবল, ম্যাথমেটিক্যালি পসিবল। পসিবিলিটি আর প্রবাবিলিটি এক জিনিস না। একটা পসিবিলিটি দেখাইছে, দ্যাট ডাজন্ট মিন এটা রিয়েলিটিতে এক্সিস্ট করে। দুইটা জিনিসে একবারে মিলাই ফেলায় না। যে কোনো ভাওতাবাজি করার আগে, মানে ভাওতাবাজি ধরার জন্য তাদের যে কোনো ক্লেমটাকে খুব সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন যে একটা প্রেমিস থেকে আরেকটা প্রেমিসে তারা জাম্প করলো, ওই দুইটা প্রেমিস কি কানেক্টেড কিনা, প্রেমিস থেকে যে কনক্লুশনে পৌঁছালো ওই কনক্লুশনটা কি প্রেমিসকে অ্যাকচুয়ালি ফলো করে কিনা, ওইখানে কোনো লজিক্যাল ফ্যালাসিস আছে কিনা। একটু ফোকাস দিয়ে শুনেন, ফোকাস দিয়ে পড়েন, ফোকাস দিয়ে আলোচনা করেন, তাহলে আপনি বিষয়গুলো আরো বেটার ধরতে পারবেন। আরেকটা ছোট কথা বলে দিই যে তোমার সাইজ তো পরিবর্তনযোগ্য, আমার কেতাব তো জীবনেও পরিবর্তিত হবে না, সুতরাং তোমার কেতাবটা ভ্যালুলেস। ওকে, ফাইন। ধরেন কোনো কিছুর সত্যতা কি যাচাই করে যে কোনো কিছুর সত্যটা কি যাচাই করে যে এইটার সপক্ষে প্রমাণযোগ্য এভিডেন্স আছে কিনা এটার উপরে, নাকি ওই ক্লেমটা জীবনে পরিবর্তন হইলো কি হইলো না ওইটার উপরে? কোনটার উপর ডিপেন্ড করে ভাইয়া? কনফিউজ ভাইয়া? না, অবশ্যই প্রুফের উপরে ডিপেন্ড করে, প্রমাণের উপর ডিপেন্ড করে। আমি একটা ক্লেম করছি, ধরেন আমি পাছে কেটে বসে পড়লাম, এখন ফেইলেও সরাইতে পারবো না, এই আমার পাছে আমার পাহাড়, ওখানে আমি পুঁতে গেলাম। আমি যে ক্লেম করছি ওটাই ক্লেম, ওটা চেঞ্জ করবো না। যতই প্রমাণ দেখাও, যতই যা করো, গাধাকে যেমন পানি খাওয়ানো যায় না, যদি গাধা না চায় আমি ওই জায়গা থেকে সরবো না। যদি এরকমটা থাকে, তাহলে কি এই যে আমার যেহেতু ক্লেমটা জীবনে পরিবর্তিত হচ্ছে না, যেহেতু কেতাবের ক্লেম, যেহেতু এটা অপরিবর্তনীয়, সেহেতু এটা পরম সত্য, এটা কি একটা গর্ধব মার্কা কথা নাকি এটা একটা রেশনাল কথা? কাইন্ড অফ বোকামি বলা যায়, কারণ যেটা আপডেট হয় না সেটা তো প্রাক্তনী বলা যায়, বা হচ্ছে না, এটা সেন্স দিয়ে বলা যায়। ডিপেন্ড হচ্ছে যে এটা সপক্ষে এভিডেন্স আছে কিনা। যে কোনো ক্লেম ওটা আপডেট হলো কি আপডেট হলো না ওটার উপর না, বিষয়টা শুধুমাত্র নির্ভর করে যে ক্লেমটা করতেছে সেই ক্লেমটার সপক্ষে এভিডেন্স আছে কি নেই। বুঝা গেছে ভাই? আচ্ছা, কিন্তু আচ্ছা আপনাদের হচ্ছে যে পিরামিডের হচ্ছে যে ক্রিয়েশনের ব্যাপারে থটস কেমন? আল্লাহ বানাইছে ভাই, আল্লাহ বানাইছে। আর্টিফিশিয়াল থট ভাই।
ফরাজ ভাই আপনি কি প্রমাণ করতে পারবেন এটা আল্লাহ বানায় নাই? ভাই রিয়েলিটি শেয়ার করেন, কি যোগ করতেছেন? অবশ্যই আল্লাহ বানায়, আল্লাহ না বানাইলে এটা কেমনে সম্ভব ভাই? কেমনে? এই কোশ্চেন গুলো আমাকে সবথেকে বেশি কনফিউজ করে অ্যাকচুয়ালি। সূক্ষ্মভাবে কাট করা কিভাবে পসিবল ভাই? তাদের কাছে কোনো লেজার কাটার ছিল? হ্যাঁ, ওইখানে হচ্ছে ভাই এলিয়েন, জিন এন্ড ডিমনস এবং ফেরেশতা, ইলুমিনাতি এবং ফ্রিমেসন সবাই একত্রিত হয়ে একটা একটা নতুন টিম গঠন করলো, দা অ্যাভেঞ্জার্স। তারপরে তারা পিরামিডটা ফাইনালি তৈরি করে ফেললো। আচ্ছা কনফিউজ ভাই, আপনি তো চ্যাট জিপিটি করতে পারেন তাই না? হ্যাঁ হ্যাঁ। এই চ্যাট জিপিটি কে এটা কি জিজ্ঞেস করছেন কখনো যে পিরামিডের বানানোর প্রক্রিয়া কিভাবে কি হয়েছে, এটার সায়েন্টিফিক বৈজ্ঞানিক? চ্যাট জিপিটি কি ইহুদি নাসারের ষড়যন্ত্র না আছে ভাই? ও আচ্ছা আচ্ছা, ওরা এটা তো এগুলো তো একই ব্যক্তি থেকে আসা নাকি? চ্যাট জিপিটিও যেখান থেকে আসে, পিরামিডও সেখান থেকে আসে। ইলুমিনাতি ভাই, এভরিথিং ইজ ইলুমিনাতি, নিউ ওয়ার্ল্ড অর্ডার ভাই। ঠিক আছে, কি আর বলার আছে বলেন। একটু নিজেই সার্চ করে দেখেন ভাই, ইন্টারনেট পড়েন, কোনো কিছু নিজেও একটু সার্চ করে দেখা যে এগুলোর পিছনে কোনো অতি প্রাকৃতিক কোনো কিছু আছে কিনা, নাকি এগুলা জাস্ট মানুষের এফোর্ট দিয়ে বানানো কোনো কিছু। একটু সার্চ করে দেখেন, একটু নিজে পড়াশোনা করে দেখেন। এটা অনেকবার কথা বলছি, এক কথা বারবার বলতে মজা ভাই, আনমিউট করে না, বারবার বলতে ভাই জিনিসটা একটু বিরক্তিকর লাগে। নিজে একটু সার্চ করে দেখেন, ঠিক আছে? কনফিউজ হয়? আচ্ছা ভাই, থ্যাঙ্কস ফর অ্যানসারিং। টেক কেয়ার ভাই, ভালো থাকবেন।